গভীর রাত, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কানে লাগছে। আপনার চারপাশ একদম নিস্তব্ধ, কিন্তু আপনার মনের ভেতরে চলছে এক প্রলয়ঙ্কারী ঝড়। আপনি বালিশে মুখ গুজে কাঁদছেন, চোখের জলে গাল ভিজে যাচ্ছে। আপনি নিজেকে খুব একা অনুভব করছেন। মনে হচ্ছে কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না। আপনি জায়নামাজে বসে হাত তুলেছেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। কেবল বুক ফাটা হাহাকার আর নোনা জল বের হচ্ছে। আপনি বিড়বিড় করে বলছেন, আল্লাহ, আমি তো আর পারছি না। কেন আমার সাথে এমন হয়? এই প্রশ্নই পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষ কখনো না কখনো করেছে। আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার জীবনেই এত দুর্যোগ? আমরা যখন সুখে থাকি তখন আল্লাহকে ধন্যবাদ দিতে ভুলে যাই, কিন্তু কষ্ট এলেই আমাদের অভিযোগের শেষ থাকে না। আমরা ভুলে যাই এই পৃথিবীটা আরামের জন্য বানানো হয়নি। এটি হলো পরীক্ষার এক বিশাল ময়দান। আর পরীক্ষার হলে প্রশ্নপত্র কখনোই খুব সহজ হয় না। আপনি যদি আজ ব্যথায় নীল হয়ে থাকেন, তবে জানবেন আপনি একা নন। আপনার এই কান্না আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। তিনি আপনার প্রত্যেকটি অশ্রুবিন্দুর হিসাব রাখছেন। একটি সুন্দর গোলাপ বাগানের কথা চিন্তা করুন। মালি যখন তার প্রিয় গোলাপ গাছটি দেখেন, তিনি একটি ধারালো কাঁচি নেন। তিনি গাছটির বাড়তি ডালপালাগুলো কেটে ফেলেন। গাছটি যদি প্রাণ পেত, তবে হয়তো যন্ত্রণায় চিৎকার করত। সে ভাবত, মালি কেন আমায় আঘাত করছে? আমি তো তাকে সুন্দর ফুল দিচ্ছি। কিন্তু মালি জানেন, এই ডালগুলো না কাটলে গাছটি বড় হবে না, এতে নতুন ফুল ফুটবে না। আল্লাহ তাআলাও আমাদের জীবনের সেই মালি। তিনি আমাদের অহংকার, আমাদের অবহেলা আর আমাদের ভুল ইচ্ছেগুলো কেটে দেন, যেন আমরা আরো সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠি। আমাদের অন্তরে যেন ঈমানের নতুন ফুল ফোটে। আপনি কি জানেন হীরা কিভাবে তৈরি হয়? একটি কয়লার টুকরো যখন মাটির ভিতরে প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করে, তখন সেটি হীরায় পরিণত হয়। চাপ ছাড়া কয়লা কখনোই মূল্যবান হীরা হতে পারে না। আপনার জীবনের এই কঠিন পরিস্থিতি আসলে সেই চাপ। আল্লাহ আপনাকে সাধারণ মাটির দলা রাখতে চান না, তিনি আপনাকে জান্নাতের হীরা বানাতে চান। তাই আপনার জীবনে এত পরীক্ষা। আপনার ধৈর্য যত বড় হবে, আপনার মর্যাদা তত উপরে উঠবে। প্রতিটি আঘাত আপনাকে আরো মজবুত করছে। প্রতিটি চোখের পানি আপনার আত্মাকে পরিষ্কার করছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় 155 নম্বর আয়াতে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষতি দিয়ে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। খেয়াল করুন, আল্লাহ এখানে সরাসরি বলেছেন তিনি পরীক্ষা করবেন। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, কারণ তিনি চান বান্দা যেন কেবল তার দিকেই ফিরে আসে। কষ্টের সেই সুড়ঙ্গের শেষ মাথায় সবসময় আলোর রেখা থাকে। আল্লাহ তাআলা কষ্টের সাথেই সুসংবাদ রেখেছেন। আমাদের কাজ কেবল ধৈর্য ধরা। নবী ইউসুফ আলাইসাল্লামের কথা ভাবুন। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয়, অথচ আপন ভাইয়েরা তাকে গভীর কূপে ফেলে দিল। একটি ছোট বাচ্চার জন্য সেটি ছিল ভীষণ কষ্টের। তিনি কি তখন জানতেন কেন তাকে কূপে ফেলা হয়েছে? নিশ্চয়ই না। এরপর তাকে কৃতদাস হিসেবে বিক্রি করা হলো। এরপর মিথ্যা অপবাদে জেল খাটতে হলো। বছরের পর বছর তিনি কষ্ট সহ্য করেছেন, কিন্তু এই প্রতিটি কষ্টই ছিল একটি মই। কূপে না নামলে তিনি কাফেলায় যুক্ত হতেন না। কাফেলায় না থাকলে তিনি মিশরের রাজপ্রাসাদে পৌঁছাতেন না। আর জেলখানায় না গেলে তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা দিতেও পারতেন না। শেষ পর্যন্ত তিনি মিশরের অধিপতি হলেন। আপনার বর্তমান কষ্ট হয়তো ভবিষ্যতে কোনো বড় নেয়ামতের সিঁড়ি। হযরত মরিয়ম আলাইসাল্লাম যখন প্রসব বেদনায় ছটফট করছিলেন, তিনি তখন একা ছিলেন। লোকলজ্জার ভয়ে তিনি বলছিলেন, হায়,
আমি যদি এর আগে মরে যেতাম আর বিস্মৃতির অতলে হারিয়ে যেতাম। তিনি অত্যন্ত নেককার নারী ছিলেন, তবুও তাকে কঠিন শারীরিক এবং মানসিক যন্ত্রণার মাঝ দিয়ে যেতে হয়েছে। কিন্তু সেই কষ্টের পরে আল্লাহ তাকে দান করেছেন হজরত ঈসা আলাইসাল্লামের মতো মহান নবীকে। আল্লাহ তাআলা যাকে বড় কিছু দিতে চান তাকে একটু বেশি পরিশ্রম করান। বড় অর্জনের পথ কখনোই মসৃণ হয় না। আপনার আজকের এই মরুভূমি একদিন মরুদ্যান হয়ে উঠবে ইনশাআল্লাহ। একজন সার্জন যখন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, তিনি ছুরি দিয়ে রোগীর শরীর কাটেন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তিনি রোগীকে কষ্ট দিচ্ছেন, কিন্তু তিনি আসলে রোগীর ভেতর থেকে বিষাক্ত কিছু বের করছেন। আল্লাহ তাআলা যখন আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন, তখন মনে হয় তিনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো তিনি আমাদের ভেতর থেকে অহংকার, দুনিয়ার মোহ আর ক্ষতিকর আসক্তিগুলো বের করে দিচ্ছেন। এই আধ্যাত্মিক অপারেশন ছাড়া আমরা জান্নাতের যোগ্য হতে পারি না। আল্লাহর ছুরির নিচে থাকা মানে হলো সুস্থ হওয়ার পথে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির ওপর যে দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তা আসে, এমনকি তার গায়ে যদি একটি কাঁটাও ফোটে, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন। সহিহ বুখারী। চিন্তা করে দেখুন, আপনার পায়ের তলায় ফোটা একটি সামান্য কাঁটা যদি গুনাহ মুছতে পারে, তবে আপনার এই বড় কষ্টগুলো কি করতে পারে? হয়তো আপনার আমলনামায় অনেক গুনাহ জমে গিয়েছিল, আর আল্লাহ চাচ্ছেন কষ্টের বিনিময়ে আপনাকে পবিত্র করে তুলতে, যেন কাল কিয়ামতের ময়দানে আপনি একদম নিষ্পাপ হয়ে তার সামনে দাঁড়াতে পারেন। কষ্ট আসলে আল্লাহর রহমতের একটি বিশেষ রূপ। শয়তান আপনার মনে কুমন্ত্রণা দেবে, দেখো আল্লাহ কত নিষ্ঠুর, তোমাকে কত কষ্ট দিচ্ছে, খবরদার এই ফাঁদে পা দেবেন না। আল্লাহ আপনার উপর কোনো জুলুম করছেন না। মা যেমন সন্তানকে তিতা ওষুধ খাওয়ান তার ভালোর জন্য, আল্লাহ তাআলাও আমাদেরকে তিক্ত অভিজ্ঞতার মাঝ দিয়ে নিয়ে যান আমাদের কল্যাণের জন্যই। আল্লাহ তাআলা বলেছেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা বাকারা, আয়াত 216। আমরা কেবল বর্তমান দেখি, আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ। আমাদের জ্ঞান সীমিত, তার জ্ঞান অসীম। সাবার মানে শুধু মুখ বুজে সয়ে যাওয়া নয়। সাবার মানে হলো অভিযোগহীনভাবে আল্লাহ তাআলার ফয়সালা মেনে নেয়া। সাবার মানে হলো অন্ধকারের মাঝেও বিশ্বাস রাখা যে আমার রব আমাকে দেখছেন। আপনি যখন হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর প্রশংসা, তখন আসমানের ফেরেশতাদের মাঝে আপনার আলোচনা হয়। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। যার সাথে মহাবিশ্বের মালিক আছেন, তার আর কার সাহায্যের প্রয়োজন? আপনার ধৈর্যই আপনার জান্নাতের টিকিট। কষ্টে থাকলে বেশি বেশি দোয়া করুন, সেজদায় গিয়ে কাঁদুন। সেজদাই হলো এমন জায়গা যেখানে আপনি মাটিতে ফিসফিস করে কথা বলেন, আর তা আরশে গিয়ে প্রতিধ্বনিত হয়। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তিনি আপনার কণ্ঠস্বর শুনতে ভালোবাসেন। হয়তো আপনি সুখে থাকলে তাকে ডাকতেন না, তাই তিনি আপনাকে কষ্টে ফেলেছেন যেন আপনি তার কাছে ফিরে আসেন। এই ফিরে আসাই হলো আসল কামিয়াবি। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলাই হলো কষ্টের মূল উদ্দেশ্য। এই দুনিয়ার জীবন কতদিনের? বড়জোর 60 কিংবা 70 বছর। অনন্তকালের তুলনায় এই সময়টুকু একটি সেকেন্ডের মতো। পরকালে জান্নাতের সুখ যখন আপনি পাবেন, তখন দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবেন। হাদিসে এসেছে, দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে থাকা ব্যক্তিকে যখন জান্নাতে একবার ডুবিয়ে তোলা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো কষ্ট দেখেছ? সে বলবে, হে আমার রব, না, দেখিনি। আমি কখনোই কোনো কষ্ট দেখিনি। জান্নাতের এক মুহূর্তের আনন্দ দুনিয়ার 100 বছরের কষ্টকে মুছে দিতে যথেষ্ট। তাই একটু সবর করুন, গন্তব্য খুব কাছে। শুধু একটি কথাই বলবো, আপনি যাকে হারিয়েছেন, আপনি যেই যন্ত্রণার মাঝ দিয়ে যাচ্ছেন,
তা কখনোই বৃথা যাবে না। আল্লাহর বিচারের দিবসে আপনাকে এর দ্বিগুণ প্রতিদান দেবেন। বিশ্বাস রাখুন, মেঘের আড়ালে সূর্য হাসে, ঝড়ের পরেই প্রকৃতি শান্ত হয়। আপনার রাতের পরে ভোর আসবেই। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে বেছে নিয়েছেন এই পরীক্ষার জন্য। উঠে দাঁড়ান, অজু করুন, আর একবার সিজদায় গিয়ে বলুন, হে আমার রব, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। দেখবেন মনের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন।